ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল তোমরা আমাকে এখানে দেখে নিশ্চয়ই ভাবছো যে এখনই আমি ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কী আছে বলবো, কারণ বেশিরভাগ দিনই সকালবেলায় তোমাদের সাথে যে দেখা, কথা, গল্প করি, ব্লগটা শুরু করি ব্রেকফাস্ট বানাতে বানাতে। কিন্তু আজকে মোটেই তা নয়, এখনও ব্রেকফাস্ট বানাইনি, বানাবো। তার আগে এখন যেটা করি জানো, সকালবেলায় সবার আগে যেটা করি সেটা হচ্ছে যে রেগুলারের যে জামা কাপড় বা বাইরে বেরোয় সেই জামা কাপড় সমস্ত কিছু আগে কাচাটা কমপ্লিট করে নিই, বুঝলে তো, ক্লিনটা করে নিই, কাচাটা কমপ্লিট করি। কারণটা নিশ্চয়ই বুঝেই ফেলেছো, বলার আর অপেক্ষা রাখে না। এই যে বৃষ্টি, সেই জন্যে সবার আগে কাচাটা কমপ্লিট করে সকাল থেকে একবার করে এই সিঁড়ি দিয়ে উঠে ছাদে জামা কাপড় মেলি, আবার যেই দেখি মেঘ করছে বৃষ্টি পড়বে আবার নিয়ে আসি, সেই কাজটাই করছিলাম। এই দেখো জামা কাপড়গুলো রয়েছে হাতে, সব মেলেছিলাম জানো তো সকালবেলায়, মেলে এই জাস্ট নেমে ডাস্টিং করছি, দেখছি মেঘ করেছে কালো করে, বৃষ্টি জাস্ট পড়া শুরু হয়েছে, তাই এগুলো সব ছাদ থেকে নিয়ে এলাম। এখন এগুলো ভেতরে দেখি ঘরে কোথাও একটা মেলতে হবে, ঘরে একটা ব্যবস্থা করেছি, মানে যখন বৃষ্টি পড়ে খুব তখন ঘরে এনে মেলার একটা ব্যবস্থা করতে হবে, সেটা করেছি। সেখানে এগুলো সব মানে টেম্পোরারি ব্যবস্থা আর কি, সেগুলো এখন এগুলো সব গিয়ে মেলবো, তারপরে ব্রেকফাস্ট রেডি করবো। এখন আর কথা বলছি না, জামা কাপড়গুলো ঘরের একটা কর্নারে মেলে সেখানে একটা ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ রোজ বৃষ্টি হচ্ছে বলে না জামা কাপড়গুলো শুকোতে পারছে না, রোজকার জামা কাপড় রোজ শুকোচ্ছে না, জমে যাচ্ছে, মানে কি অবস্থা। তো ভাবলাম ফ্যান চালিয়ে দিই, কিছুটা তো শুকোবে, আর বৃষ্টি থামলে তখন আবার ছাদে মেলবো। মানে সকালবেলায় এখন আর্লি মর্নিং এটাই প্রথম কাজ জানো তো, জামা কাপড়গুলো ক্লিন করা, করে আগে সেগুলো শুকোনোর ব্যবস্থা করা, মানে গোটা দিনে যাতে শুকিয়ে যায়, কিন্তু তাও শুকোচ্ছে না, জানো কি অবস্থা। যাই হোক, সেগুলো করলাম, করে এখন কি করছি জানো, এখন ডাস্টিং করছিলাম। ডাস্টিংটাই সবার আগে করি সকালবেলায়, কিন্তু এই কদিন এইরকম ওয়েদার, এত বৃষ্টি হচ্ছে, তাই আগে জামা কাপড় ক্লিন করি, ডাস্টিং পরে করি। এখন সেটাই করছি। ডাস্টিং করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেটা আমি করি বাড়ির ব্লগ করলেই তোমাদের সাথে কাজের ফাঁকে ফাঁকেই কথা বলি, নাহলে আর কথা বলা হবে না গো। যাই হোক, এখন ডাস্টিংটা কমপ্লিট করি, করে ব্রেকফাস্টটা রেডি করি। ব্রেকফাস্ট বানাতে হবে, এখনও ব্রেকফাস্ট রেডি করা হয়নি। আর এখন কথা বলবো না, সকালবেলায় বুঝতেই পারছো ভীষণ তাড়া থাকে, তাই এখন আর কথা বলছি না, আগে ডাস্টিং কমপ্লিট করি, ব্রেকফাস্ট রেডি করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ডাস্টিং করে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টে সব প্রিপারেশান নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে রুটি রয়েছে, তাই রুটির ডোটা বানিয়ে ফেলেছি, বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখন এই দেখো রুটির সাথে খাওয়ার জন্যে বেগুন ভাজা করব, সেটা এখন কাটবো, কেটে ধুয়ে পরিষ্কার করে বেগুনটা ভাজবো। আর রয়েছে বয়েলড এগ, এই যে একটা দেখালাম, আছে বেশ কয়েকগুলো আছে, বয়েলড এগ আছে, এগুলোর খোসা ছাড়াবো। আর রয়েছে বেনানা, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা এক্ষুনি বানিয়ে ফেলি, কারণ আর কথা বলা যাবে না, সময় নেই। কৌশিকের বেরোনোর তাড়া আছে, কৌশানী স্কুলের তাড়া আছে, আর এখন কথা বলা যাবে না, একদমই সময় নেই। তাও তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন ব্রেকফাস্টটা আগে রেডি করি, সকালবেলার এই যে তাড়াটা এটা একটু কমুক, তারপরে তোমাদের সাথে গল্প করা যাবে। মন দিয়ে বসে এখন কি করছি জানো, এই দেখো এই ছোট ছোট শোপিসগুলো সব পরিষ্কার করছি। এগুলো না যখন ডাস্টিং করি তখন পরিষ্কার করা যায় না, কারণ এই দেখো এই যে ছোট ছোট ফাঁকগুলো, এর মধ্যে যে ডাস্টগুলো থাকে, এগুলো ডাস্টিং করার সময় হয় না, এগুলোকে আলাদা করে সব পরিষ্কার করতে হয়। মাঝে মধ্যেই করি, কিন্তু বর্ষাকালে একটা বিশেষ যত্ন নিতে হয়, কারণ এই ওয়েদারটা এমন না কীরকম হয়ে যায় গো, তাই এগুলো একটু ক্লিন করছি। কদিন ধরেই ভাবছি, কিন্তু সময় করতে পারছি না। এখন ভাবলাম কি না, একটু সময় বার করে ছোট শোপিসগুলো, অনেক কিছু আছে ছোট ছোট, কেনার সময় তো কেনা হয়ে যায়, কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করে রাখতে অনেক সময় লাগে, মানে অনেকটা সময় দিতে হয়। কিন্তু যখন দেখি মনে হয় না কিনি, সাজায় এটা ওটা, কিন্তু এগুলো পরিষ্কার করে রাখতে বেশ অনেকটা সময় লাগে। কি করব বলো, এখন কিছুগুলো নিয়ে বসেছি, দেখি যতটা ক্লিন করা যায়। এই যে এটাও কীরকম হয়ে গেছে, এটা একটা লিকুইড আছে, সেটা দিয়ে ক্লিন করতে হবে। অনেক কিছু নিয়ে বসেছি জানো, যতগুলো করা যায়। এই যে এইটা রয়েছে, অনেক কিছু, মানে তোমাদের একটা দুটো দেখালাম। এখন ডাস্টিংটা তো করা হয়ে গেছে সকালবেলায়, এখন
এখন এই যে এটা দিয়ে সব করছি, এটা দিয়ে খুব ভালো ক্লিন হয়। তো এগুলো এখন নিয়ে বসেছি অনেকগুলো, যতগুলো করা যায় করব, মানে ঘড়ির দিকে তাকাচ্ছি আর করছি। একটা সময় অবধি করব, করে তারপরে লাঞ্চ বানাতে হবে, সবচেয়ে বড় কাজটা বাকি। তাই ঘড়ির দিকে তাকিয়ে দেখছি আর করছি। ভাবলাম তোমাদের সাথেও একটু কথা বলি, অনেকক্ষণ কথা হয়নি, কারণ ওর এখানে অনেক ধরনের কাজ করলাম, ছোট বড় মাঝারি। এখন এই কাজটা করছি, করে তারপরে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। এখন আগে এগুলো করি, বুঝলে, অনেক কিছু রয়েছে। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া জাস্ট শুরু করব, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আজকে লাঞ্চ বানাতে বেশ অনেকটা সময় লেগে যাবে। কারণটা কি জানো, আজকে ফ্রিজে ডাল তরকারি কিছুই নেই। এক একদিন হয় না যে কিছুই থাকে না, আর প্রায় দিনে কি হয়, আগের দিনের একটু ডাল একটু তরকারি থাকে, একটা কিছু বানিয়ে নিলে হয়ে যায়। কিন্তু আজকে সেটা নয়, আজকে দিনটা হচ্ছে সেই দিনটা যে দিনটায় কিছুই থাকে না, সব করতে হয়। তো আজকে তাই লাঞ্চ বানাতে সময় লাগবে। আর আজকে অবশ্য একটা সুবিধা আছে, আজকে কনফিউজ নয় যে কী বানাবো না বানাবো, কারণ আজকে মেনু ঠিক করে ফেলেছি কী বানাবো। আজকে প্লেন রাইস, তার সাথে প্লেন ডাল বানাবো, ইয়েলো ডাল যেটা, প্লেন ডাল বানাবো। আর বানাবো একটা ভেজিটেবল, সেটা ঠিক করে ফেলেছি, জাস্ট বার করেছি ফ্রিজ থেকে। এই দেখো এই বাঁধাকপিটা, কারণ এটার অবস্থা আর খুব একটা ভালো নেই, অনেক দিন ধরে আনা হয়েছে, কিন্তু বাঁধাকপি যেহেতু দু একদিন থাকে, ভালো থাকে, তাই বাঁধাকপিটা না করে না অন্য ভেজিটেবলগুলো করেছি। কিন্তু আজকে ভাবছি যে না, এটা দেখে মনে হচ্ছে আর ঠিক থাকবে না, তাই এটা আগে করে ফেলবো। তাই বাঁধাকপির তরকারি করবো। আর মাছ, সেটা ফ্রিজ থেকে বার করেছি, এখন এটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দিতে হবে। পার্শে মাছ, এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই মাছ এখন পুরো বরফ হয়ে রয়েছে, নর্মাল টেম্পারেচারে এলে তারপরে এই পার্শে মাছটা করব। এই আজকের লাঞ্চের মেনু। এখন সব বার করে ডাইনিং টেবিলের উপরে রেখেছি, রেখে দেখছি কোনটা কি করব আর কি। তো আর বাঁধাকপিটা দেখি কি দিয়ে করি, এখন সব বার করেছি। এখন তোমাদের সাথে কথা বললাম, এইবারে লাঞ্চের প্রিপারেশান নেওয়া তো মোটামুটি হয়ে গেছে, তোমাদের দেখালাম। লাঞ্চ বানানো শুরু করব। প্রথমে এই প্লেন রাইস আর প্লেন ডাল, এই দুটো গ্যাস ওভেনে বসিয়ে দেবো, সেগুলো হতে থাকবে। ততক্ষণে বাঁধাকপিটা কেটে ফেলবো, কেটে বাঁধাকপির তরকারির প্রিপারেশানটা নিয়ে নেবো, নিয়ে লাস্টে ফিশটা করবো। আর এখন কোনো কথা নাই, বুঝতেই পারছো, এখন পুরো লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাতে হবে। আর গল্প করলে হবে না, মানে অনেকটা বেলা হয়ে গেছে। বেলাটা যদিও বোঝা যাচ্ছে না যেহেতু মেঘলা ওয়েদার, কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আগে এখন আর কথা বলছি না, আগে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই, লাঞ্চ করি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন বিকেলবেলা পেরিয়ে সন্ধেবেলা হতে চলেছে, প্রায় সন্ধে হয়ে এসছে। এখনও বাইরেটা পুরো অন্ধকার হয়নি, কিন্তু ঘরের ভেতরটা বেশ অন্ধকার হয়ে গেছে, তাই আলোটা জ্বেলে নিয়েছি, নাহলে তোমরা আমাকে ভালো করে দেখতে পাবে না। মানে আলোটা নেভালে না আলো অন্ধকার লাগছে। যাই হোক, এখন তোমাদেরকে একটু আগে আমি চিকেন দেখাচ্ছিলাম, চিকেন দেখে তোমরা নিশ্চয়ই প্রথমে ভেবেছো যে চিকেন দেখাচ্ছি কেন, একটু আগে ফিশ দেখালাম, বললাম লাঞ্চ বানাবো। না, লাঞ্চ তো অনেকক্ষণ আগে করে নিচ্ছি, চিকেনটা দেখাচ্ছিলাম। বাড়িতে অনেকটা পরিমাণে চিকেন রয়েছে বেশ কিছুদিন ধরে, তো ভাবলাম এই চিকেনের পিসগুলো দিয়ে একটু তন্দুরি বানানো যাক। অনেক দিন বাড়িতে তন্দুরি বানানো হয়নি, মানে এটা মিনি তন্দুরি বলতে পারো। তন্দুরির জন্যে স্পেশালি যে চিকেনটা হয় আনা আর কি, মানে যখন ভাবি তন্দুরি বানাবো, মানে ভেবে রাখি যে এই দিন তন্দুরি বানাবো, তখন কৌশিককে বলি যে এই ধরনের চিকেন আনবে, মানে তন্দুরি বানানোর জন্য যে চিকেনটা দরকার। কিন্তু এটা সেটা নয়, কিন্তু তাও তন্দুরির মতোই আর কি, মানে নানা রকমভাবে আমি সবসময় চিকেন আনাই আর কি, মানে বলেই রাখি কৌশিককে যে এরম একটু আনবে। মানে প্লেন চিকেন যেগুলো মানে কারি কাট সেগুলো তো আসেই, তার সাথে কম এটা ওটা আনিয়েই রাখি, কারণ চিকেন এমন একটা জিনিস, মানে যে কোনো সময় কিছু না কিছু বানিয়ে খাওয়া যায়, বাড়িতে গেস্ট এলে বানিয়ে দেওয়া যায়, সেজন্য নানা রকমভাবে এনে রাখি। তো এটা এরকমভাবে কেটে রাখা ছিল, তো সেগুলো এখন ক্লিন করব, করে ভালো করে ক্লিন করেই রাখা ছিল ফ্রিজে, সেগুলো আরেকবার ক্লিন করব। আমি যখনই ফ্রিজ থেকে বার করি না, যখন নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন ফিশ হোক, চিকেন হোক, মাটন হোক, যাই হোক, সেটা আরেকবার ভালো করে ক্লিন করি। সেটা ক্লিন করব,
করে এখন ম্যারিনেট করে রেখে দেবো। রেখে বেশ কিছুক্ষণ পরে তন্দুরিটা বানাবো। বানানো হয়ে গেলে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন আর কথা বলছি না, এখন এটা ম্যারিনেট করে রাখতে হবে। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা থাকবে তত ভালো, তত টেস্টি হবে, সফট হবে। এখন খুব একটা সময় আমার নেই, তাই সময়টা নষ্ট করব না, আগে ম্যারিনেট করে রাখি, তারপরে বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে দেখতে কেমন হয়েছে। এখন আর কথা নয়, এখন আগে বানিয়ে ফেলি, বুঝলে। চিকেন তন্দুরি বানিয়ে ফেলেছি, বানিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। খুব গরম, তোমাদের দেখানোর জন্যে প্লেটে সার্ভ করে দিয়েছি। আর তার সাথে গ্রিন চাটনিও নিয়েছি, সেটাও কিন্তু বাড়িতে বানানো। গ্রিন চাটনি আমি বাড়িতেই বানাই, মানে তন্দুরির সাথে যে ধরনের চাটনিটা খেতে ভালো লাগে সেই চাটনিটাই আমি বানাই। তো সেই চাটনিও বানিয়ে ফেলেছি, বানিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। এখন শুধু খাওয়ার অপেক্ষা। দেখতে ভালোই হয়েছে। আর যেটা আমি সবসময় বলি, প্রত্যেকটা খাবারের একটা নিজস্ব স্মেল থাকে, সেটা দিয়েই চেনা যায় যে এই খাবারটা হয়েছে। তো সেই তন্দুরির একটা দারুণ স্মেল বেরিয়েছে, মানে নাকে আসছে স্মেলটা। এই যে খাবার সামনে নিয়ে কথা বলা না ভীষণ কঠিন ব্যাপার, যাই হোক, কারণ এই ধরনের খাবারগুলো সমানে স্মেল বেরোয়। গরম তো স্মেলটা আবার পুরো বেরোচ্ছে, একটু ঠান্ডা হলে না স্মেলটা একটু কমে, কিন্তু এখন পুরো স্মেল ভর্তি এখানে। যাই হোক, আর কথা বলছি না, কারণটা বুঝেই ফেলেছো। কারণ এখন সবাই মিলে খাবারটা এনজয় করব। এখন পুরো বাইরেটাও অন্ধকার হয়ে গেছে। আর মানে সন্ধেবেলা স্ন্যাক্স বলতে যেটা বোঝায় ঠিক সেটাই হয়েছে। মানে শুরু করেছিলাম তখন পুরো অন্ধকার হয়নি, বাইরেটা একটু আলো ভাব ছিল, মানে বিকেল থেকে জাস্ট সন্ধে হচ্ছে, কিন্তু এখন পুরো সন্ধেবেলা হয়ে গেছে, মানে সন্ধেবেলা স্ন্যাক্স বলতে পারো। আর ঠিক সময় মতো বানিয়ে ফেলেছি, প্লেটে সার্ভ করে দিয়েছি, খাওয়ার অপেক্ষা। কৌশিক আর কৌশানী খাওয়া শুরু করছে। খুব গরম, একটু করে মুখে দিয়ে। এখন আমি যেহেতু তোমাদের সাথে অন ক্যামেরায় কথা বলছি, তাই আমাকে এমনি এমনি করে দেখাচ্ছে, দেখতে তো ভালো হয়েছে দুজনে যাতে। আমি ক্যামেরার সামনে তাই দেখতে পাচ্ছ আমাকে। কৌশিক এই পাশে রয়েছে, আমাকে সামানে এমনি করে দেখাচ্ছে, আর কৌশানী এখান থেকে সামানে এমনি এমনি করে দেখাচ্ছে আর কি। দুজনে দুদিক থেকে দেখিয়ে যাচ্ছে। আমি মধ্যেখানটাতে বসে আছি, মধ্যেখানে বসি, কারণ তোমাদের সাথে কথা বলতে না এখান থেকে সুবিধে হয় আর কি। আর এখন কথা বলবো না, কারণ এই যে বললাম স্মেলটা নাকে লাগছে। তাই সবাই মিলে খাওয়াটা এনজয় করি। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে রোজই যে কথাটা বলি আরেকবার বলে দিই, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।